ভারত জুড়ে লোকসভা ও বিধানসভা ভোট একসঙ্গে করতে দীর্ঘ কয়েক বছর ধরেই তৎপরতা চালিয়ে যাচ্ছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট সরকার। নরেন্দ্র মোদী দ্বিতীয় দফায় প্রধানমন্ত্রী হওয়ার পর এক দেশ এক ভোটের সেই চিন্তা বেগবান হয়। সাবেক রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে গঠন করা হয় উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি কমিটি। চলতি বছর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে একটি রিপোর্ট পেশ করে ওই কমিটি। রিপোর্টে বলা হয়, দেশের বিভিন্ন রাজনৈতিক দল, সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতি, আইনজীবী, নির্বাচন কমিশন ও সংবিধান বিশেষজ্ঞদের অভিমত নেওয়া হয়েছে। কমিটির কাছে মতামত জানিয়েছিল দেশটির 47টি রাজনৈতিক দল। এর মধ্যে 32টি দল পক্ষে ও 15টি রাজনৈতিক দল বিপক্ষে মত দেয়। তৃতীয় দফায় ক্ষমতায় আসার পর এক দেশ এক ভোট নীতি কার্যকরের পথে আরও এক ধাপ অগ্রসর হল মোদী সরকার। বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে পাশ হয়েছে প্রস্তাবটি। এতে বলা হয়, দেশের উন্নয়নের গতি অব্যাহত রাখা ও অর্থ অপচয় ঠেকাতে লোকসভা, বিভিন্ন রাজ্যের বিধানসভা ও পৌরসভা, পঞ্চায়েতের মতো স্থানীয় প্রশাসনের ভোট একই সঙ্গে করা উচিত। মন্ত্রিসভা সূত্রের খবর, সংসদের শীতকালীন অধিবেশনেই এই প্রস্তাব বিল আকারে পেশ করা হবে। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি লেখেন, এই নির্বাচনী ব্যবস্থা চালু হলে ভারতীয় গণতন্ত্র আরও প্রাণবন্ত হবে। অন্যদিকে প্রধান বিরোধী দল কংগ্রেসের দাবি, এটি সংবিধান বিরোধী ও গণতন্ত্রের পরিপন্থী। কংগ্রেস বাদেও তৃণমূল, সমাজবাদী পার্টি, আরজেডি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল এই প্রস্তাবের বিরোধিতা করেছে। তাদের দাবি, এক দেশ এক ভোট নীতি চালু করতে গেলে আগে সংবিধান সংশোধন করা প্রয়োজন। সেজন্য দরকার বিলের পক্ষে 2/3 সমর্থন। সেই সমর্থন বিজেপি ও তার সহযোগীদের নেই বলেও উল্লেখ করা হয়। রাহানুল রানা, সময় সংবাদ।